চট্টগ্রামে হাটের আগে এবার খামারে জমে উঠেছে বেচাকেনা, বাড়ছে ক্রেতা বিক্রেতার আনাগোনা। এই বিষয়ে আরো জানাতে নগরীর বায়েজিদ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। এবারে হাটের আগে খামারে পশু বিক্রিও জমে ওঠার কারণ কি জানাবেন? এছাড়া ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? নাফি, মূলত গত কয়েক বছর ধরে আমরা এই প্রবণতা দেখছি যে হাট জমে ওঠার আগেই মূলত খামারগুলোতে বেচাকেনা জমজমাট হয় এবং ক্রেতা দর্শনার্থী যারা আছেন তারা এখন থেকে আরও প্রায় 10 থেকে 15 দিন আগেই মূলত এই খামারগুলোতে আসতে শুরু করেছেন এবং এখানে খামারের মালিক যিনি রয়েছেন তিনি জানিয়েছেন যে প্রায় 70 থেকে 75% গরু তাদের বিক্রি হয়ে গেছে। এর কারণ হিসেবে আমি বলতে পারি যে খামারগুলো গত কয়েক বছরে আসলে এক ধরনের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে, অর্থাৎ গেল বছর যারা খামার থেকে পশু কিনেছেন তারা আবার এই বছরও সেই খামারগুলোতে ঘুরছেন, দেখছেন। এবং আরেকটি কারণ বলতে পারি যে বৈচিত্র্যময় জাতের গরু আসলে খামারগুলোতে দেখতে পাওয়া যায়, বড় আকৃতির গরু পাওয়া যায় খামারগুলোতে। আপনি এখন যে গরুটি দেখছেন সেই গরুটি দেখতে বেশ সুন্দর এবং এটি রাজস্থান থেকে আনা বড় শিংওয়ালা গরু, কাংরাজ জাতের এই গরুটি খামারে ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে এবং সুন্দরের জন্য এই গরুটি বিক্রি হয়েছে প্রায় 14 লাখ টাকায়। এরকম দুটি গরু এই খামারে বিক্রি হয়েছে, একই আকৃতির অর্থাৎ একই সাইজের দুটি গরু একজন কিনেছেন 28 লাখ টাকা। এবং আমরা দেখছি যে পাশেই আপনি হয়তো দেখছেন যে প্রচুর দর্শনার্থী এই গরুটি বেশ আকর্ষণীয় গরুটি দেখার জন্য আসলে এই গরুটির কাছে আসছেন। এখানে শুধু যে মাংসের জন্য আসলে কোরবানির হাটে পশু বেচাকেনা হচ্ছে তেমনটি নয়, আমরা দেখছি যে আকার আকৃতির বাইরে গিয়েও যে পশুগুলো দেখতে সুন্দর, যে পশুগুলো শিং সুন্দর, সেই ধরনের পশুর দাম একটু খানিকটা বেশি হাঁকা হচ্ছে এবং বিক্রেতা বলছিলেন যে সেটি আসলে তার সে পশুটি যেহেতু রং ভালো সে কারণে এটি একটু বাড়তি দামে বিক্রি হবে। এবার আমরা চট্টগ্রামে প্রাণী সম্পদ কর্মকর্তা বলছিলেন যে প্রায় 8,86,000 পশুর চাহিদা, যার মধ্যে 5.5 লাখ পশু মূলত গরুই বিক্রি হবে। এর বাইরে প্রায় 2 লাখের মতো ছাগল বিক্রি হবে, বাকিগুলো মহিষ সহ অন্যান্য পশু আসলে বিক্রি হবে কোরবানির হাটে। এবং তিনি বলছিলেন যে প্রায় 6,000 থেকে 6,500 কোটি টাকার পশু বেচাকেনা হবে, যেখানে গতবার 6,000 কোটি টাকার পশু বেচাকেনা হয়েছে, অর্থাৎ এবার প্রায় আরও 500 কোটি টাকার পশু বেশি বেচাকেনা হবে বলে তারা ধারণা করছেন। যেই বড় আকৃতির গরুটি দেখছে সেটি ফ্রিজিয়ান জাতের অস্ট্রেলিয়ান গরু। এই গরুটিও প্রায় 22 মনের মতো মাংস হবে বলে এখানকার বিক্রেতারা বলছেন। এই ধরনের গরুগুলো আমরা দেখছি যে 12, 13, 14 লাখ টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে এখনও পর্যন্ত। ছোট আকৃতির আমরা বেশ ভারতীয় জাতের গরু কিছু দেখছি, সেগুলো 7 থেকে 8 লাখ টাকা। এর বাইরে যেগুলো আরেকটু ছোট আকৃতির আমরা দেখছি 1.5 থেকে 3 লাখ টাকা। তবে যারা ক্রেতা রয়েছেন তারা এসে বড় গরুর দিকেই তাদের নজর বেশি দেখছে এবং তারা যেটি বলছিলেন যে গেল বছরের চাইতে অন্তত 15-20% দাম বেশি হাঁকছেন বিক্রেতা। এবং যেই গরুটি গেল বছর হয়তো 3.5 লাখে কিনেছেন সেই গরুটির দাম হাঁকা হচ্ছে 5 লাখ টাকা। কারণ হিসেবে যেটি প্রতিনিয়ত আসলে বিক্রেতারা বলেন যে গোখাদ্যের দাম বেড়েছে, তাদের লালন পালন খরচ বেড়েছে, সে কারণেই মূলত বিক্রি হচ্ছে। খামারের পাশাপাশি মূলত হাটগুলোতেও পশু আসতে শুরু করেছে। আমরা গতকাল চট্টগ্রামের সবচেয়ে বড় পশুর হাট যেটি সাগরিকা পশুর হাট, সেখানে গিয়েছিলাম। আমরা দেখেছি যে ট্রাকে ট্রাকে মূলত উত্তরবঙ্গ, কুষ্টিয়া, দিনাজপুর বিভিন্ন জায়গাগুলো থেকে পশু আসতে শুরু করেছে এবং বিক্রেতারা বলছেন যে আগামী 2-3 দিনের মধ্যে মূলত জমজমাট বেচা কেনা হবে। আর যেটি বলছিলাম যে হাটের আগে খামারে বিক্রির আরেকটি কারণ হচ্ছে খামারে গরুটি কিনে রেখে দেওয়া যায় এবং ঈদের আগের দিন পর্যন্ত এখান থেকে গরু নিয়ে যাওয়া যায়। সে কারণেই মূলত শহরে যেহেতু গরু রাখার জায়গার অভাব, সে কারণেই খামারে অনেকে এসে কিনছেন এখন পর্যন্ত। নাফি, চট্টগ্রামে হাট বসার আগে বেশিরভাগ গরু বিক্রি হচ্ছে খামারগুলো থেকে। সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ।